তো বন্ধুরা আমি চলে আসলাম তোমাদের সামনে একটু দেরি করে সব কিছু করে নিয়ে, কারণ তুমি আমাদের এখানটা একটা মানে আমার সম্পর্কে একটা পিসা শ্বশুরই হয়, মারা গেছেন। তো এগুলো সব রেডি করে নিয়েছি, এখন না করলেও পারছি না। শোনার পরে মানে খুবই খারাপ লাগলো, তার ডেড বডি তো আজকে নিয়ে আসছে। তা দেখে টেকে এসে এখন সব রেডি করেছি, যেহেতু করতেই লাগবে। তার ঠাম্মা আবার খেতে চেয়েছে, তা পাটিসাপটা আর ওদিকে পায়েস করে নিয়েছি হাঁড়ির মধ্যে। এই যে দেখো, গুড়ের পায়েস। মানে তোমরা বলবে দিকে দুর্ঘটনা হয়েছে আবার করেছো, দেখো সব রেডি করে নিয়েছি। কে জানে যে উনি মারা যাবেন, তাই সকাল থেকে কোনো ভিডিও করিনি। তার ঠাম্মা চলে যাবে, কালকে যাবে, আমরাও কালকে যাব, বাড়িতে যাবো। প্রচণ্ড সারপ্রাইজ, তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওটা আমার চ্যানেলে। তা সেই জন্য পাটিসাপটা করছি, ঠাম্মা খেতে চেয়েছে। পাটিসাপটা একটু পায়েস করছি, আর কিচ্ছু করবো না, মনটা ভালো লাগছে না। মানে সারাদিন মানে বাইরে বাইরে থাকি, যে কখন ওই দেখবো একটুখানি, তাই এখন গিয়ে দেখে এসে তারপরে এগুলো বানাচ্ছি সব। তো যাই হোক, সাথে থাকো। আজকে সেভাবে রান্নাও করলাম না, যার জন্য মনটা খারাপ, যে পরে সবজি দেখো এখানে ফ্রিজেও আছে অনেক সবজি টবজি, কিচ্ছু রান্না করলাম না আজকে। মনটা খুবই খারাপ, আবার বলবে যে ভিডিও করছো। তো দেখো, ভিডিও না দিলে তো আমার, তোমরা জানো আমার ওয়াচ টাইমও বাড়বে না, আর অনেক ফলোয়ারও চলে যায়। তা সের জন্য আমি ভিডিও করা। তো কোনো রকমভাবে এখন একটা নারকেল ফাটিয়ে পরে করলাম পাটিসাপটা। আর আমার এই তাওয়াটার মধ্যে না খুব সুন্দর হয় পাটিসাপটা, নন স্টিকের থেকেও ভালো হয়। মা এখন কি করবা মা? আরে অল্প একটু যে খিসা বাঁচলো তো, এই দেখ না, অল্প এটার মধ্যে একটুখানি পোয়া পিঠা ভাইজা দিই, তাই না? আচ্ছা, বাইচে আছে একটুখানি ভাজি, ঠাম্মাও খাইতে পারবে না, আমরা। আমার তো সেই ঠান্ডা লাগতেছে গো মা পায়ে। ঠান্ডার কথা বলিস না, মশা কামড়ে শেষ করলো। চিনি চিনি গুড় যাই না দিছে, সবই শেষ। এটা কি ঠান্ডা লাগতেছে গো মা, এত ঠান্ডা কেন লাগতেছে? এখন কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি এখন। কি বম্মা তো ঘুমাই আছে। বম্মা সন্ধ্যাবেলা চা পাটিসাপটা দিলাম, খেয়ে নিছে। বম্মার আর কাজ কি, খাওয়া শোয়া, বারান্দায় বসে, এই তো বম্মার কাজ। তো চলো, মালপোয়া এইখানে আমরা দেখতে পাচ্ছি মালপোয়া বেশি না, কয়েকটা ভাজবো খালি। কি সুন্দর লুচির মতন ফুলে না? ইয়েস। আর সাইড গুলো দেখছি, দেখো সাইড গুলো কি সুন্দর ফুলের মতো, সেই সুন্দর। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমাচ্ছিস না মোবাইল দেখতেছিস? মানে মোবাইল দেখতে দেখতে ঘুম পেয়ে গেছিল। মিথ্যা কথা। আর মা দেখতো কোমর ধরে গেল, এতক্ষণ আমার এগুলো বিকাল বেলাই হয়ে যায়। ইয়েস ইয়েস, আই নো। খাবি না? না, চা খেয়েছি পেট ভর্তি। টুঙ্কিকে দাও, টুঙ্কিকে দেখতেই পারছি। টুঙ্কি তো বলে এখন খাবে না, ও বলে চাউমিন খেয়ে আসলো। আর ডায়লগ ডায়লগ না, টুঙ্কি সত্যি না। খাইছিস? ও মিথ্যাবাদ বলে বম্মা পরে দিবা আমাকে, পরে। আচ্ছা তাহলে পরেই খাইস। রাঙামা কিরকম হয়েছে? সেই মানে সেই সেই দিদিভাই হাতের পায়েস পিঠা সব অল্প করেই করছি, আর আমি সবাইকে না দিলে আমার ভালো লাগে না। কাকে কাকে দিলা? পূজাকে থালে বাইরে দিলাম, তো ঠাম্মা সব টুমকি ঘরে দিলাম, টুমকি খেলো, কাকি শাশুড়িকে দিলাম। বিউটি এখন মুড়ি নিতে আসছে, যেটা করছি দারুণ। একটু ভালো হয়েছে। বিউটি কাবি। হ্যাঁ বাবা আসো, হ্যাঁ কালকে তো আসবাই। তা আমার বিমলকে দিলাম, আর বিউটি প্রথমেই পায়েস, শীতের প্রথম কেক কাটানো, পায়েস কাটা। পায়েস কাটা। দেখো যা যা ভেজেছিলাম সবাইকে দিয়ে, এখন যে অল্প আছে, আমি তো কোনো কিছু আমার একা খেতে ভালো লাগে না। দেখো এখানে অল্প আছে, তা এখন তোমাদের দাদা ভাইকে দিব, ও খাবে। আর আমার ছেলে এখন রান্না করবে, এই যে হাঁসের ডিম এখানটা সিদ্ধ করতে বসিয়েছে, আর ওখানে দেখো সব কাটাকাটি, ওই যে সব কেটে নিচ্ছে ওখানটায়। ও বলে মা তুমি তো এতক্ষণ ধরে এত কিছু করলে, তা আমি এখন রাত্রেবেলা হাঁসের ডিমের কারি করি। আর ঠাম্মা বলছে ভাত খাবে না, আর হাঁসের ডিমটা ঠাম্মাই নিয়ে আসছে, ঠাম্মা মোয়া বানিয়ে নিয়ে আসছে, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, তারপর হাঁসের ডিম নিয়ে আসছে নাতিন জামাইকে খাওয়াবো বলে। তা তোমাদের দাদাভাই তো মাছ মাংস ডিম কিচ্ছু খাচ্ছে না অ্যালার্জির জন্য, তো সেদ্ধ ভাত খাচ্ছে, বা একটু ডাল ভাজা বা কফি ঘন্ট এগুলাই খাচ্ছে, বড়া করে দিচ্ছি কম তেল তেল দিয়ে, সব এগুলোই খাচ্ছে। তাই এখন 9টা বেজে গেছে, কাজের থেকে আসলো গাড়ি গুড়ি ঢেকে, এখন পিঠা পায়েস খাবে। পিঠা পায়েস দিই, আমরাও এখনো কিছু খাইনি, ছেলেও খাইনি, তা সবাইকে দিলাম, সবাই খাওয়া দাওয়া হয়ে গেল।
দেখো আদাটা কি পারফেক্ট ভাবে ছুলেছি। এখন নতুন না, তো ছুলতে অত টাইম লাগে না। তো যাই হোক, এখন ফটাফট খেতে দিই, আর কথা বলছি না, ঠিক আছে? পরে রেগে যাবে। এখন আমি তো দেখো, ওই যে ছেলে দিকে ডিম ভেজে নিল, 2টা ডিমই করবে, ডিমের কারি করবে। আর এখানে যে সোমবার দিয়ে দিয়েছে, আর ঠাম্মা খাইতেছে। ভাত তো খাবার না, না ঠাম্মা? কেমন হয়েছে ঠাম্মা? কেমন হয়েছে? ভালো হয়েছে, খাও। ঠিক আছে, মিষ্টি মন বসছে তো? পুচকি পারে বানাইতে? না ভালো হয়েছে, খাও। হ্যাঁ, খাও। আর একটু পায়েস নিবা? খাও। একটু হবে বাবা আমাদের দুজনের। গন্ধটা তো সেইবার হয়েছে। কিরকম গন্ধ তোমার? দারুণ সুন্দর গন্ধ হয়েছে। এখন জল দিয়ে বুঝতে পারবে না, কিন্তু যারা তোর খাবার খায় তারাই বুঝতে পারবে। এখন জলটা দিয়ে দিব। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু আর পেঁয়াজ ভেজে দেবো, ডাল আছে। তা তুই রান্নাবাড়ি কর বাবা, আমি বম্মাকে পান দিয়ে আসি। এখন এটা একটু কষবে, তারপরে ওইটুকুন জলটা যাবে। আচ্ছা ঠিক আছে। বম্মা যে শুয়ে পড়লো, বিছানায় উঠে পড়ছে। ঠাম্মা তাহলে শুয়ে পড়ো। কি বলে? গোরাঙ্গুর জন্য আনলাম ডিম, গোরাঙ্গুর ওষুধটা খাবে, ওই যে তোমার খাবো, আমার শরীর ঠিক হলে খাবো। খাবো, আমি আবার পাঠাম। আচ্ছা যাক, 1 মাস যাক, আবার পাঠাম আমি। আচ্ছা। না আমার মনটা ভালো লাগতেছে না। তোমার রাত্রে খিদা লাগবে না ঠাম্মা? রাত্রে ভাত যে খাইলেন আজকে, খাক খাক, ভালো থাক, আমি আবার পাঠাম। আচ্ছা ঠিক আছে। তো দেখো আমার কিন্তু ডিমের কারি অলরেডি রেডি। দেখো পুরো অ্যারোমাটা বের হয়েছে না, সেই অসাধারণ লাভলি হবে এখন, লাভলি ইটিং শো। দেখো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। আর এই দেখো এখন খুলে দেখাই তোমাদের। দেখো পুরো অন্ধকার হয়ে গেল ক্যামেরা, দেখছো? দেখো কি হলো ক্যামেরার অবস্থা। এখন দেখো সেই সুন্দর। এখন খাওয়া দাওয়া করবো, পুরো রেডি সব। ধনিয়া পাতা উপর দিয়ে দিয়েছি, লবণ টবণ সব পারফেক্ট একদম। মা এখন আলু ভাজা করবে, বাবার জন্য আলু ভাজা আর পেঁয়াজ ভাজা, বাবার জন্য। বম্মা মারা বসে গল্প করছে। দেখো বাবা কিন্তু বিছনা ফালাই দিল বম্মাকে। হ্যাঁ বাবা, বম্মাকে বিছনা ফালাই দিলা? হ্যাঁ, রাজবাড়িতে মশা নাই না? হ্যাঁ এটাই বলতেছি, এখানে মশা নাই, ওইখানে বলে মশা বেশি। বাবার জন্য কি করলা? আলু ভাজা আর আমার গ্রেভিটা এগ গ্রেভি। বম্মা কি বলে আজকে ডালটা সেই হয়েছে? হ্যাঁ খুব ভালো আছে, খুব। আমাদের কেউ কিছু করলে বলে ঠাম্মার সেই লাগে। তুমি কি শুধু আলু ভাজা দিয়ে ডাল খাবে না? ডাল খাবো। ডাল খাবে? একটু বাবাকে মা একটু ডিমের ঝোল না, খাবা না? একটু টেস্ট করে দেখো, একটু খালি, অল্প একটু খালি খায় তুমি দেখবা। তোকে দিব ডাল বাবা? হ্যাঁ এখানেই দাও, আলু ভাজার এখানেই দাও, অল্প একটু দিবা। মেন তো করেছে যাবো আমি, একদম ঘনটা দিবা। ঘনই তো, এটা তো আর পাতলা হয় না। সিম খাবি? সিম দিও না, এইটা দিয়ে খেয়ে নিই, তারপরে আমি মেন কোর্সে যাব আমার। কি যাও তো তাকে দেখি। দাও একটু খায়া দেখো। অল্প তো, অল্প না। এই যে দেখো, একটু খায় দেখো। খায় বলো কিরকম হয়েছে, একদম অরিজিনাল রিভিউ দিবা। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। হ্যাঁ হ্যাঁ। আর যে গরম, না ভালো হয়েছে। হ্যাঁ সত্যি ভালো হয়েছে। না মনে হয় ভালোই করে, মনে হয় যেটাই বানায় সেটাই ভালো হয়, মনে হয় খুব ভালো করে। যাই হোক আমি খুব মনে ইজ দ্য বেস্ট কুকার, শেফ। সেটা দেখো কত কিছু শিখিয়েছি আমার ছেলেকে। তো যাই হোক আমার কিন্তু দেখো ডাল দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট। তো এখন ডিম দিয়ে খাবো। থাল কাছে, গামলা কাছে আমি নিলাম, সেটা রেখে লাভ নেই, হ্যাঁ। এখন খাওয়া দাওয়া হোক। সেই
বন্ধুরা টাটা বাই বাই করে দেয়। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে ধামাকা ভিডিও নিয়ে।